এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খবর। আবারও পরিবর্তন হতে চলেছে বাংলার আবহাওয়া। আবহাওয়া দপ্তর থেকে শোনা যাচ্ছে তাপমাত্রার পারদ আরও কমবে, আরও নামবে তাপমাত্রার পারদ। শীত কিন্তু আরও পরিমাণে বাড়বে। 5 জেলাতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে দাবি করছেন আবহাওয়া দপ্তর। 9 থেকে 10 ডিগ্রি ফোরকাস্ট দেখা দিচ্ছে বিভিন্ন জেলাতে, পশ্চিমবঙ্গের এবং দক্ষিণবঙ্গের। আবহাওয়া দপ্তর থেকে ঘন কুয়াশার জন্য এবং শৈত্যপ্রবাহের জন্য কিন্তু জারি করা হচ্ছে, অ্যালার্ট জারি করা হচ্ছে। এই সতর্কতা জারি শুধুমাত্র সতর্কতা জারি হিসেবে নয়, এটা কিন্তু একটা সাবধানতার একটা বাণী। কারণ আগামী 10 বছর ধরে আমরা কিন্তু এত পরিমাণ ঠান্ডা দেখতে পাইনি। তাই এই সতর্কতা জারি যে 5 জেলার উপরে হচ্ছে, সেখানকার মানুষরা একটু সাবধানে থাকবেন। 70 থেকে 80 মিটার ব্যবধানে দৃশ্যমানতা শুরু হতে চলেছে। এতটাই ঘন কুয়াশার দাপট এবং কুয়াশার চাদর এতটাই মুড়ে যাবে পশ্চিমবঙ্গকে ঘিরে যে সেখানে 60 থেকে 70 কিলোমিটার দূরে কোনো মানুষ দাঁড়িয়ে আছে কিনা সেটা দেখা একটু কষ্টকর হয়ে যাবে। তাই যারা ভোরবেলায় যে সমস্ত মৎস্যজীবী ভাইরা আছেন বা যারা ড্রাইভার ভাইরা আছেন, যারা ভোরবেলায় গাড়ি নিয়ে বেরোন, তারা কিন্তু এই কয়েকটা জেলার মানুষরা এবং এই কয়েকটা দিন একটু সাবধানতা মেনটেন করবেন। কারণ এত ঘন কুয়াশার মধ্যে কিন্তু মানুষের একটা বড় বিপদ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আবারও আবহাওয়া দপ্তর থেকে 5 জেলার ওপরে জারি হচ্ছে বৃষ্টিপাতের। এই বৃষ্টিপাত কিন্তু শুরু হলে সমস্ত জায়গার ওয়েদার কিন্তু আবারও একরকম চেঞ্জ হয়ে যাবে। কারণ আগামী 72 ঘন্টা থেকে 36 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে একটা নিম্নচাপ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড় একটি ঘনীভূত হচ্ছে আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে। যদি এটা বাড়তে থাকে তাহলে কিন্তু 36 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই প্রচণ্ড পরিমাণ শীত, আর এই শীতের মধ্যে যদি নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে কিন্তু ঠান্ডা এবং ওয়েদার কিন্তু আপাতমস্তক চেঞ্জ হয়ে যাবে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই আমার ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। কারণ এই প্রতিবেদনটাতে আপনারা কমেন্ট করে জানালে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, এবং এর ফলে যেটা হবে আপনাদের ডিস্ট্রিক্টের নিউজ আমাদের দিতে সুবিধা হবে, আপনাদের জেলার ওয়েদার আমাদের দিতে বুঝতে সুবিধা হবে। তাই অতি অবশ্যই আপনারা আমাদের ভিডিওর, আমাদের প্রতিবেদনের নিচে কমেন্ট করে আপনাদের জেলার নামটি অবশ্যই লিখে যাবেন, অথবা আপনাদের ডিস্ট্রিক্টকে অথবা আপনাদের এলাকার নামটা লিখে যাবেন। তাহলে আমাদের বুঝতে এবং ধরতে দুটোতেই সুবিধা হবে। আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে আমাদের ফলো করে দেবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুপ্রিয় সুধী দর্শক, আজ মঙ্গলবার 6ই জানুয়ারি, নতুন বছর 2026 সালের। তো আজকের ওয়েদার কেমন থাকবে, কোথায় কেমন ফোরকাস্ট দেখা দিচ্ছে, গত 3 থেকে 4 দিনের ওয়েদার কেমন থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, আজকে সবটা নিয়ে আলোচনা করব। আপনাদেরকে আমি সবটা জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। আজকে তাপমাত্রা মোটামুটি পশ্চিমবঙ্গের অনেক জেলাতে 9 ডিগ্রিতে নেমে গেছে এবং দেখা যাচ্ছে 7 ডিগ্রি পর্যন্ত ফোরকাস্ট দেখা যাচ্ছে। তো তাপমাত্রা কিন্তু প্রচুরভাবে নামছে। তবে আজকের কুয়াশা আগামী গত 2 দিনের থেকে অনেকটা পরিষ্কার আছে, কারণ আজকে হালকা হলেও একটা রোদের দেখা দিয়েছে। বিভিন্ন জেলাতে হালকা রোদ উঠেছে এবং বিভিন্ন জেলাতে একটু ভালো মতোই রোদ উঠেছে। তো আজকে কুয়াশা অনেকটা কম দেখা দিয়েছে। তবে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের এবং দক্ষিণবঙ্গে। পাহাড়ি অঞ্চলগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। তবে উত্তরবঙ্গের সমতল জায়গায় যেমন জলপাইগুড়ি, কোচবিহার এই ধরনের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না আজ মঙ্গলবার 6ই জানুয়ারিতে। আজকে বিভিন্ন জায়গাতে বীরভূম থেকে শ্রীনিকেতন এবং তার সাথে বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া কোনো জায়গায় আজকে কুয়াশার দাপট অথবা মেঘলা ওয়েদার থাকার কোনো সম্ভাবনা নেই। আজকে রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে, তার সাথে বৃষ্টিরও কোনো আপাতত ফোরকাস্ট নেই। তবে ঠান্ডা হাওয়ার দাপট বাড়তে পারে এবং রাতের দিকে ঠান্ডার অনেকটা কঠিন শীত পড়তে পারে আজকে রাতের দিকে। তবে দিনের বেলায় মিঠেল হাওয়া
ঠান্ডা হাওয়া উত্তরের, এবং তার সাথে হচ্ছে যে ঝলমলে রোদ ঝলমলে একটা পরিবেশ আমরা কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বর্ধমান, মালদা, উত্তর চব্বিশ পরগনা, দমদম এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাবো। তবে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায়, উপকূলীয় জায়গাতে কিছু কুয়াশা দেখা যাচ্ছে, যেটা আবহাওয়া ড্রপ করার একটা সম্ভাবনা, কারণ যত বেশি কুয়াশা হবে তত আবহাওয়া ড্রপ করতে থাকবে। তবে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে এবং উপকূলীয় জায়গাতে একটা আবহাওয়া ড্রপ করার সম্ভাবনা দেখা দিচ্ছে। এইদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ ও ঢাকা এই দিকগুলোতেও কিন্তু আজকে কুয়াশা কিছুটা হলেও দেখা দিচ্ছে। এবং ঢাকার ওয়েদার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু ওয়েদার 6 থেকে 7 ডিগ্রি এবং হাইয়েস্ট টেম্পারেচার 12 থেকে 14 ডিগ্রি দেখা যাচ্ছে এই মুহূর্তে। আবার এই দিকে বাধাহীনভাবে উত্তর ভারতের হাওয়া কিন্তু হিমেল হাওয়া, কঠিন যেটা শীতের হাওয়া, যেটার জন্য আমাদের এত শীত বেড়ে যায়, সেটা কিন্তু প্রচণ্ডভাবে নামতে শুরু করেছে। কারণ এই মুহূর্তে কোনো বাধা নেই, পশ্চিমী ঝঞ্ঝা সরে গেছে, আর এর ফলেই কিন্তু শুরু হচ্ছে আবহাওয়া ড্রপ করতে থাকা, সর্বোচ্চ সর্বনিম্ন আবহাওয়া যে ড্রপ করতে থাকছে, এবং ঠান্ডা একটা হিমেল কনকনে হাওয়া বা কনকনে ওয়েদার, এটাই কিন্তু এই উত্তরের হাওয়ার জন্য শুরু হচ্ছে। কারণ পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে বৃষ্টি হয়েছিল জম্মু কাশ্মীরে, আর সেই বৃষ্টি হওয়ার জন্য সেখানে যে জলীয় বাষ্পের যে আর্দ্রতা সেই ওয়েদারের মধ্যে, সেটা কিন্তু অনেকটা স্প্রেড করেছে। তার ফলে কি হয়েছে যে আমাদের চারিদিকে যে এই প্রচণ্ড পরিমাণে আমাদের একটা ঠান্ডা ফিল করছি, এটা কিন্তু অনেকাংশে দায়ী হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা, এবং তার সাথে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে বৃষ্টি হয়ে গেল, সেই বৃষ্টির জন্য কিন্তু এটা অনেকাংশে দায়ী হয়ে যাচ্ছে। জায়গাগুলোতে শৈত্যপ্রবাহে জারি করছে, তার মধ্যে আছে বর্ধমান জেলা, বীরভূম জেলা, বাঁকুড়া জেলা, হুগলির কিছু জেলা। এই সমস্ত জেলাগুলোতে কিন্তু শৈত্যপ্রবাহের অ্যালার্ট জারি করা হচ্ছে। মানে এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাড়বে, এবং এই জায়গাগুলোতেও মানে এই ডিস্ট্রিক্টগুলিতে যেটা হবে সেটা হচ্ছে যে এই ঠান্ডার সাথে সাথে যেটা তাপমাত্রা যেটা ড্রপ করার একটা যে সম্ভাবনা, যেটা হচ্ছে কিনা 6 ডিগ্রি পর্যন্ত, যে 6 ডিগ্রি তাপমাত্রা একমাত্র আমরা পাহাড়ি জায়গাতে দেখতে পাই, যে 6 ডিগ্রি তাপমাত্রা সমতল ভূমিতে পড়তে আমরা সাধারণত দেখতে পাই না, সেই রকম তাপমাত্রা কিন্তু আমাদের বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়াতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। 6 ডিগ্রি ফোরকাস্ট থেকে শুরু করে 5 ডিগ্রি অবধি। তো এই জায়গাগুলোতে বা এই ডিস্ট্রিক্টগুলোতে যেটা হচ্ছে, সেটা আমাদের প্রচণ্ডভাবে শৈত্যপ্রবাহের যেটা জারি অ্যালার্ট করা চলছে। যেখানে আমরা পাহাড়ে গিয়ে আমরা যেটা দেখতে পাই যে ফুটন্ত চা, যখন আমাদেরকে ফুটন্ত চা দেওয়া হয়, সেই চাটা বা সেই ফুটন্ত কফিটা আমাদেরকে সামনে দেওয়ার ফলে, যে আমাদের দোকানদার দাদা যখন দিলেন একটা ফুটন্ত কফি আমাদের হাতে, সেই কফির ভাঁড়ে বা চায়ের ভাঁড় হাতে নেওয়ার সাথে সাথে এক চুমুকের মধ্যেই মনে হলো যে এটা অনেকক্ষণ আগের গরম করা, এবং 2 থেকে 3 চুমুক নেওয়ার পরে একদম চাটা বা কফিটা ঠান্ডা হয়ে যায়। সেই ধরনের ঠান্ডা, সেই ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু আমাদের বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং তার সাথে হচ্ছে বর্ধমান এবং হুগলির কিছু কিছু জায়গায় সেই ধরনের ঠান্ডা কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি, এবং আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। শৈত্যপ্রবাহের কিন্তু অ্যালার্ট জারি করা হচ্ছে এই সমস্ত জায়গা জুড়ে। সুপ্রিয় সুধী দর্শক, আজ মঙ্গলবার 6ই জানুয়ারি। তো আমরা যদি দেখি কাল বুধবার 7 তারিখের আবহাওয়া যদি আমরা এই মুহূর্তে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কালকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা মেঘলা ওয়েদারের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার